সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আমিও ভালো আছি। দেখো আজকে ভিন্ন ধরনের একটি রেসিপি করে তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে ও স্কিপ করে দেখবেন। আর প্লিজ বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। এই ছোট্ট বোনটাকে একটু প্লিজ সবাই একটু ভালোবাসা দিয়ে দাও। আর এই গ্রামের যে অনেক সবজি এবং ফলমূল দেখাচ্ছি, তোমাদের ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা দেখো। আজকে নতুন একটি রেসিপি দেখাবো তোমাদের। কই মাছ দেখো, জ্যান্ত কই মাছ আমাদের পুকুরে পড়েছিল, দেখো বেয়ে চলে যাচ্ছে। দেখো এই জ্যান্ত কই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল রেসিপি তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে মাছগুলো আমি ছাড়িয়ে কেটে নেব। বন্ধুরা দেখো অনেকক্ষণ তো জাল দিয়েছিল কিন্তু বেশি পড়ে নেই, এই দুটোই মাছ পড়েছে আর অন্য মাছগুলো পড়েছে। এই দুটো মাছ দিয়ে তোমাদের আজকে রেসিপি দেখাবো। বড় কিন্তু কই মাছগুলো 2 পিস করে হয়ে যাবে। প্রথমে ভালো করে আমি ছাড়িয়ে নেব কেটে। দেখো এই গাছটা থেকে কলা পেড়ে নেব, কাঁচকলা কত বড় হয়ে আছে দেখো, কান্দি উঁচুতে আছে, পেড়ে নেব। বন্ধুরা কাঁচকলা পেড়ে নিয়ে চলে এসেছি, কেটে নেব। বন্ধুরা দেখো আমি এদিকে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর কাঁচকলা নিয়েছি কেটে কেটে, দেখো কত সুন্দর করে। আলু, কাঁচকলা এবং আলু নিয়েছি, কত সুন্দর করে কেটে নিয়েছি। দেখো কাঁচকলা আলু দিয়ে ঝোল বানানোর জন্য মশলাগুলো নিয়েছি। দেখো পেঁয়াজ বেটে নিয়েছি অল্প করে, পাতলা ঝোল বানাবো তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে জিরে মিহি করে বেটে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, লবণ, হলুদ গুঁড়ো, কালো জিরে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, এখানে শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি। আর রান্নার জন্য আমি সাদা তেল নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে মাছগুলো ভেজে নেব। প্রথমে মাছের মধ্যে প্রথমে লবণ, হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। মধ্যে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। অল্প তেলেই আমি রান্না করব এই রেসিপিটি। দেখো কাঁচকলা আলু আমি সেদ্ধ করব না, এইভাবে মানে সমড়িয়ে সমড়িয়ে রান্না করব। বন্ধুরা দেখো কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এদিকে মাছ ভাজা হতে হতে আমরা গ্রামের দিকে কিসে রান্না করি দেখাচ্ছি। দেখো এরকম উনান আছে, মাটির উনান। দেখো নারকেল পিছে হয়, নারকেল পিস তোলা হয়ে গেছে, সেই পাতাগুলো দিয়ে রান্না করছি। আর নারকেল পিছের পাতা এবং নারকেল ডাস্কা, দেখো এগুলো হচ্ছে কাঠের টুকরো, এগুলো দিয়ে আমাদের গ্রামের দিকে রান্না করে থাকি বা গুঠে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তরকারি তুলে দেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, অল্প তেল দিয়ে রান্না করব। দিয়ে দেব কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজ এবং লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা দরকার নেই, এইরকমই থাকবে। ওর মধ্যে আমি কাঁচকলা আলুগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দেবো। আমি যেভাবে রান্না করছি আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন যে খুব সুন্দরভাবে খেতে এবং স্বাদও খুব ভালো হবে। প্রথমে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, ভালোভাবে ঢাকনা চাপে চাপে কিছুক্ষণ কষে নিতে হবে। ঢাকনা চাপিয়ে দেবো, এবার অল্প আছে আমি কষে নেব, দেখে নেব। 10 থেকে 15 মিনিট এইভাবে কষাতে থাকবে ঢাকনা চাপিয়ে চাপিয়ে। আরও ঢাকনা খুলে দেখে নিচ্ছি, কষানো প্রায় হয়ে এসেছে, সেদ্ধ হয়ে এসেছে।
ওর মধ্যে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। অল্প করে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, বেশি ঝাল দেবো না। পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দেবো। জিরে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। বেশি কিছু মশলা দেবো না, অল্প মশলা দিয়ে রান্না করছি। বাকি মশলাগুলো দিয়ে 5 মিনিট আরও কষিয়ে নেব ঢাকনা চাপিয়ে, অল্প আঁচ দিয়ে। আবারও দেখে নিচ্ছি। ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। বাটনা বেটে আমি শিল ধোয়া জল রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। প্রায় কাঁচকলা এবং আলু আমার সেদ্ধ হয়ে গেছে। পাতলা ঝোল বানাবো, তার জন্য একটু বেশি জল দেব। কাঁচকলা ঝোলের জন্য আমি এভাবে লম্বা লম্বা করে কাঁচকলা এবং আলু কুটেছি, আপনারা চাইলে গোল গোল করেও করতে পারেন। এবারে আমি ঢাকনা চাপিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে আবারও দেখে নিচ্ছি। দেখো ঝোল ফুটছে, কত সুন্দর কালার হয়েছে। এবারে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব। আর ঢাকনা চাপাবো না, ফুটে গেলে এবারে আমি নামিয়ে নেব। দেখো কলাও সেদ্ধ হয়ে গেছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবারে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। পাতলা জুস করেছি, কাঁচকলা আলু দিয়ে ঝোল হয়ে গেছে। দেখো দেখো মামকে খেতে দিয়ে দিয়েছি, ভাত দিয়েছি। এখানে কাঁচকলা আলু মাছ দিয়ে, যে কই মাছ দিয়ে ঝোল করেছি, দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করবে, লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে। প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। খুব সুন্দর হয়েছে বলছে মাম। দেখো সবাই একটু ভালোবাসা দিয়ে যাবে এভাবে মামকে। আর নন্দীগ্রাম ভিলেজ ফুড সবাই দেখতে থাকো। বন্ধুরা মাম তো কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল বানিয়ে দিয়েছি, খেতে বসে গেছে, তোমাদের দেখালাম। আর ভিডিওটা কেমন লাগবে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর এই গরমের সময় যদি এভাবে কম মশলা দিয়ে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল বানানো যায়, খুব ভালো লাগে খেতে। আর বন্ধুরা প্লিজ সবাই এইভাবে সাপোর্ট করে যাও। আর তোমাদের একটা কথা বলার ছিল, যে আমি সুপ্রীতি কিচেন ব্লগটাকে আমি নন্দীগ্রাম ভিলেজ ফুড করে দিয়েছি। তোমরা সবাই সাপোর্ট করে যাও, দেখতে থাকো। আর ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে। দেখা হচ্ছে পরের একটি ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও।